আসসালামু আলাইকুম, আমি রিমি। শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে কীভাবে নাড়ু বানালাম। তো প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিলাম। আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি, আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন। আমি পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এখন খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। তো এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে কুচিও নিতে পারেন, বাট আমি গ্রেট করে নিলাম। দেখেন আমার গ্রেট করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, একবারে লম্বা লম্বা, অনেক সুন্দর হয়েছে। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কিছুটা পানিও দিয়ে দিলাম। এখন গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেব, দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। এর বেশি সেদ্ধ করা যাবে না, কারণ এর বেশি সেদ্ধ হয়ে গেলে নাড়ুটা পারফেক্ট হবে না। তো আমি একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন দেখেন 50% সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নেব। খেয়াল রাখবেন ছাঁকনিতে ঢালার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা খেয়াল রাখবেন এই জিনিসটা। আমি দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, আপনারাও ধুয়ে নেবেন। আর পানিগুলো চেপে চেপে একবারে বের করে নেবেন, যাতে পেঁপেতে কোনো পানি না থাকে। পানি থাকলে পরে এই নাড়ুটা সুন্দর হয় না, পারফেক্ট হয় না, ঠিক আছে? তো এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখেন, আমি হাত দিয়ে চেপে চেপে নিয়েছি, কত সুন্দর হয়েছে পেঁপেগুলো। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আর যেহেতু পেঁপে 1 কাপ ছিল, আর 1 কাপ পেঁপেতে হাফ কাপ চিনি পারফেক্ট হয়, তো আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো দেখেন আমি একটু ক্যারামেল করে নিয়ে পেঁপেগুলো দিয়ে দিছি। ক্যারামেল করে নিলে পেঁপে নাড়ুর কালারটা একটু সুন্দর আসে, তাই। আর একটু লবণই দিয়ে দিলাম আমি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দেখেন এখন চেক করে নিলাম, হয় নাই তো আর একটু নেড়ে চেড়ে নিলাম, যে এখন দেখেন নাড়ুর শেপ চলে আসতেছে। তো এই পর্যায়ে কড়াই থেকে পেঁপেগুলো নামিয়ে নিতে হবে। আমি যে নামিয়ে নিছি, দেখেন একটু কুসুম গরম থাকতেই নাড়ুগুলা বানিয়ে নিতে হবে। দেখেন আমি একটা বানিয়ে দেখাই দিচ্ছি, কত সুন্দর শেপ চলে আসছে। দেখ আরও একটা বানিয়ে দেখাই দিতেছি, দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন।